আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি এর সেকেন্ড চ্যাপ্টার ডেটা প্রেজেন্টেশন নিয়ে। তো আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম ডেটা কি। তো ডেটা আসলে মূলত আমাদের একটা অবজারভেশন অথবা আমরা বলতে পারি হচ্ছে একটা র ফ্যাক্টস। ঠিক আছে? তো এখন আমরা ডেটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারি সেটাও আমরা দেখেছিলাম যে ট্যাবুলার ফর্মে, গ্রাফিক্যাল ফর্মে অ্যান্ড ইভেন আরেকটা ছিল হচ্ছে টেক্সচুয়াল ফর্মে। তো এইগুলা ভাবে আমরা ডেটাকে প্রেজেন্ট করতে পারি, বাট অ্যাকচুয়ালি ডেটা প্রেজেন্টেশনটা কি সেটা আমরা একটু দেখে নিই। ডেটা প্রেজেন্টেশন হচ্ছে আসলে আমরা মানে কিছু ডাটা যে কালেক্ট করতেছি বা র ফ্যাক্টস বা আমাদের অবজারভেশন গুলাকে যে কালেক্ট করতেছি সেগুলাকে আমরা একটা অর্গানাইজড আর ইজি ওয়েতে মানুষের কাছে যে রিপ্রেজেন্ট করব, মানুষকে একটা কনক্লুশনে দাঁড়া করাইতে সাহায্য করব বা একটা কম্পারিজন দেখাতে সাহায্য করব, সেটাকেই বলে ডেটা প্রেজেন্টেশন। তো এখানে লেখা আছে যে ডেটা প্রেজেন্টেশন মিনস showing collected data in an organized and easy to understand form so that patterns, comparisons or conclusions can be made quickly. আমাদের ডেটা প্রেজেন্টেশনের অনেকগুলো টাইপ আছে। তার মধ্যে গ্রাফিক্যাল, টেক্সচুয়াল এন্ড ট্যাবুলার ফর্মটা আমরা পড়েছি। তো ইন ডিটেইলস আমরা যদি একটু টাইপস গুলা দেখি, আমরা এখানে দেখতে পাবো যে গ্রাফিক্যালের ক্ষেত্রে আমরা মূলত দুই ধরনের ডাটা পাবো। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, আর একটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা। তো কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি বার চার্ট এবং পাই চার্টের মাধ্যমে। অ্যান্ড কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ওজাইভ কার্ভ, লাইন গ্রাফ, বক্স প্লট, স্ক্যাটার ডায়াগ্রাম এটসেট্রা এটসেট্রা। আমরা সবকটা আস্তে আস্তে দেখবো কোনটা কিভাবে করতে হয় বা কোনটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। অ্যান্ড টেবুলার রিপ্রেজেন্টেশন আমরা দেখি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার আগে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সময়ও কিন্তু আমাদের এই যে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ ডাটাকে আমরা রিপ্রেজেন্ট করি, বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, লাইন গ্রাফ, অজিভ গ্রাফ বা এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে সবকটার আগে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা প্রয়োজন হয় একটা কনক্লুশনে আসার জন্য। ঠিক আছে? অ্যান্ড এরপরে আছে আমাদের টেক্সচুয়াল প্রেজেন্টেশন, যেটা আমরা ওয়ার্ড, সেন্টেন্স, স্টেটমেন্টস, প্যারাগ্রাফ এটসেট্রা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা একটু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা দেখে নিই। যেহেতু আমরা বললাম কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ যে কোনো ধরনের ডাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা প্রয়োজন আছে। তো এখানে আমাদের একটা করা আছে। সো এখানে পুরাটা লেখা নাই। আমি ক্লাসে স্যার যেটা করাইছিল আমি পুরাটা লিখিনি। আমরা এখানে আরেকটা প্রবলেম প্র্যাকটিস করি। ঠিক আছে? তো ধরে নিলাম আমরা একটা ক্লাসের ৫০ টা বা ২৫ টা স্টুডেন্ট আছে। একটা ল্যাব ক্লাসে ২৫ টা স্টুডেন্ট আছে। আমি একটা সার্ভে করলাম কার কোনটা প্রিয় রং। ঠিক আছে? আমি ধরে নিলাম এখানে যে রেড মানে হচ্ছে আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, ইয়েলো মানে ওয়াই দিয়ে করছি, গ্রিন মানে জি দিয়ে করছি, এন্ড ব্লু মানে বি দিয়ে করছি। ওকে? তো আমার এখানে ২৫ টা ডাটা আছে। ধরে নিলাম রোল নাম্বার 1, 2, 3, 4, 5 এরকম। রেড, ইয়েলো, ইয়েলো, গ্রিন, ইয়েলো, ব্লু, ইয়েলো, রেড, ব্লু, গ্রিন এভাবে করে। তো আমি এটা কাউন্ট করে নিব। অ্যাকচুয়ালি এটা দেওয়া থাকবে না যে আমার নাম্বার অফ অবজারভেশন অথবা অবজারভেশনস হবে অ্যাকচুয়ালি নাম্বার অফ অবজারভেশনস অথবা এন দিয়ে আমরা যেটাকে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে আমার ২৫। তো এটা আমরা কাউন্ট করে নিব। অ্যান্ড এটাকে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করব তখন আমাদের কয়েকটা কলাম লাগবে। যেটা হচ্ছে একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে ট্যালি যেটা আমাদের আসলে ফ্রিকোয়েন্সি লেখার ক্ষেত্রে সাহায্য করে। ট্যালিটা নেসেসারি না, বাট আমাদের এখানে লিখতে হবে অ্যাকচুয়ালি যেন আমাদের কোনো মিস্টেক টিস্টেক না হয়। এরপরে আসে আমাদের ফ্রিকোয়েন্সি, এরপর রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। আপাতত আমরা ফ্রিকোয়েন্সি পর্যন্ত বের করি, তারপর রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় সেটা আমরা ফর্মুলা দিয়ে দেখব। তো ক্লাস হচ্ছে আমাদের রেড, ইয়েলো, গ্রিন, ব্লু। তো আমরা একটা একটা করে যাই। যে ফার্স্ট অফ অল আমাদের কি রেড আছে, তাহলে আমি রেডে একটা ট্যালিতে দাগ দিব। এরপরে আছে ইয়েলো, তাহলে ইয়েলোতে দিব। এরপরে আবার ইয়েলো, পেন্সিল দিয়ে এগুলো মার্ক করবো আমরা। এখানে জাস্ট গ্রাফ করতেছি। আচ্ছা, আর একটা আছে ইয়েলোতে। ওকে, এরপরে আছে হচ্ছে গ্রিন, গ্রিনে একটা দিলাম। এরপরে আর একটা আছে ইয়েলো। ব্লু এর ক্ষেত্রে আমরা দিলাম আর একটা। উঠে আছে। ওকে, ওকে। তো কতটুকু গেল আমাদের? ব্লু পর্যন্ত গেছে। ওকে, এরপরে আছে আমাদের আরেকটা ইয়েলো। আমরা ৪ নাম্বার পর্যন্ত আসছি ইয়েলোতে। এরপরে আছে রেড একটা, এন্ড আমি এটা ফাস্ট করে নিচ্ছি। তো আমরা এটা কমপ্লিট করে নিলাম। এখন আমাদের ট্যালির ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে যে আমরা যখন ট্যালি করবো, আমি পাশে রাফ করে নিচ্ছি যে আমরা একটা হলে একটা, দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা। এরপরে যখন আমাদের ৫ নাম্বারটা আসবে আমরা এইভাবে করে একটা টান দিব। আমরা যেকোনো সাইডে দিতে পারি। আমি এই পাশে হচ্ছে টেবিলের মধ্যে এই সাইডে দিলাম।
তো এরপরে যখন 6 নাম্বারটা আসবে আমরা 6 নাম্বারে আবার এভাবে যাবো, আগাবো 7, 8, 9 আবার 10 এর ক্ষেত্রে আবার এভাবে আসবো। ওকে, সিমিলারলি আবার এভাবে করে আগাইতে থাকবো। প্রতি 5টা হলে আমরা 5টার ক্ষেত্রে 4 মানে যে 4টা আমরা করলাম সেই 4টার উপর একটা স্ল্যাশ দিব। ওকে, তো আমার এখানে ট্যালিটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করব যে একটা এটা হচ্ছে 5, 6, 7, সিমিলারলি এটা 9, এটা হচ্ছে 4 এন্ড এটা হচ্ছে 5। সো এটা টোটাল সাম করলে আমার কত আসে? 25ই আসতেছে। তার মানে আমার ডাটা কালেকশনটা ঠিক আছে। এরপরে আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি করব। রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? আমরা এই যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি যে রেড এর জন্য ফ্রিকোয়েন্সি, ইয়েলোর জন্য ফ্রিকোয়েন্সি, গ্রিন এর জন্য মানে ওই ক্লাসের জন্য যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি ওইটা ডিভাইডেড বাই আমার টোটাল নাম্বার অফ অবজারভেশনস। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? ফ্রিকোয়েন্সি অফ দ্যাট স্পেসিফিক ক্লাস ডিভাইডেড বাই আমার এন। তাহলে আমি 7/25 একটা পাবো রেড এর জন্য। তারপর 9/25 একটা পাবো, 4/25 একটা পাবো এন্ড 5/25 একটা পাবো। ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেট করে নেই। আমি একটু ফাস্ট করে নিচ্ছি। তো আমরা ফ্র্যাকশনাল ভ্যালুটা বের করে নিলাম। এরপরে আমরা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে আর এফ ধরি, তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইনটু 100 দিলে আমাদের হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি অথবা পিএফটা আসে। তো আমরা 100 দিয়ে গুণ দেই। আমরা যদি সিম্পলি 100 দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে আমাদের এইটা আসতেছে 28%, এইটা 36%, এইটা 16% এন্ড এইটা হচ্ছে 20%। এন্ড এইটা আমাদের সব ঠিকঠাক আছে কিনা এটা মিলায় নেওয়ার জন্য আমরা চেক করে দেখতে পারি যে যদি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটার সামেশন আমরা করে ফাইনালি আমরা কমপ্লিট করতে পারবো এটা 100% হবে। যদি 100% না হয় তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি ভুল আছে। এখন ডেসিমাল যদি থেকে থাকে 33.3% সাপোজ বা 14.2% সেই ক্ষেত্রে হয়তো বা 99 পয়েন্ট সামথিং এর যে এন্ড হতে পারে, যেহেতু আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এই কোর্সের জন্য আমরা 3 ডেসিমাল পর্যন্ত কাউন্ট করব। বাট এমনিতে সাধারণত 100 বা 100 এর খুবই কাছাকাছি একটা অ্যামাউন্ট হবে। তো আমরা অ্যাড করে দেখবো এই জায়গায় 100%ই আছে। ওকে, তো এখানে আমার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হয়ে গেল। তো এখন আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমার এখানেও দেখি যে এখানে কি করছে। সো সিমিলার ওয়েতে আমরা হোয়াইট, রেড, ব্ল্যাক এন্ড ব্লু, এটা ছিল ব্ল্যাক এন্ড এটা হচ্ছে ব্লু, দুটা মানে এই চারটার জন্য আমরা ক্যালকুলেট করছি। আমরা চাইলে নিজেরা একটা ট্রাই করে দেখতে পারি। এখানে করা ছিল যেটা স্যার আমার ক্লাসে করেছিল। সো রিলেটিভ ফ্রিকোয়েন্সির সূত্র এখানে দেওয়া আছে, ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইনটু 100%। এই সূত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অবশ্যই আমাদের যে আমরা পরবর্তীতে পাই চার্ট বা বার চার্ট বের করব সেটার ক্ষেত্রে আমাদের খুবই দরকার হতে পারে। এন্ড একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ক্লাসের সংখ্যা আমাদের এই ক্লাস কোনটা আমাদের এই যে রেড একটা ক্লাস, ইয়েলো একটা ক্লাস, গ্রিন একটা ক্লাস এন্ড ব্লু একটা ক্লাস। ক্লাসের সংখ্যা যদি আমাদের 3 থেকে 4 এর মধ্যে হয় তাহলে কিন্তু আমরা পাই চার্ট করার চেষ্টা করব, যদি আমাদের অপশন না দেওয়া থাকে। ঠিক আছে? যদি বলে যে যেকোনো একটা তোমরা ড্র করো সেই ক্ষেত্রে, অথবা যদি বলে যে এই ডেটার ক্ষেত্রে কোনটা করা বেটার। তো আমাদের যদি ক্লাসের সংখ্যা 3 থেকে 4 হয়ে থাকে তাহলে কিন্তু আমরা পাই চার্ট প্রিফার করব। আর যদি 3 থেকে 4 না হয়ে মানে সরি মানে আমাদের 4 এর থেকে বেশি হয়ে থাকে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে বার চার্ট করব। ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে এই যে চার্টগুলোর কথা বললাম পাই চার্ট আর বার চার্ট, পাই চার্ট আর বার চার্ট কিভাবে করতে হয় এটা আমরা দেখে নিই। তো আমরা যদি এই ডাটার ক্ষেত্রে কনসিডার করি যে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি আসছে এটা সামেশন আমাদের 100% আসছে। ওকে, সো আমরা এটার জন্য পাই চার্টটা আমরা দেখে নিই, দেন আমরা আমাদের যে প্রবলেমটা আমরা করতেছি এই প্রবলেমটার জন্য পাই চার্ট আর বার চার্ট করার ট্রাই করব। ওকে, তো পাই চার্ট আর বার চার্ট কিভাবে করে এখানে দেখলাম, আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে নিই। যে ফার্স্ট অফ অল আমরা ফ্রিকোয়েন্সি দিব আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর। আমরা একটা অ্যাজিউম করে নিব, এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু কোনো গ্রাফ পেপার সাধারণত স্ট্যাটিস্টিক্স কোর্সের ক্ষেত্রে দেওয়া হয় না। সো আমরা হচ্ছে খাতায় করার চেষ্টা করবো এন্ড একটা অনুমান করে একটা গ্যাপ নিয়ে নিব যেন গ্যাপগুলো সিমিলার থাকে। এন্ড অবশ্যই আমরা এক্স অ্যাক্সিস বরাবর যে ক্লাসগুলো দিব আমাদের ক্লাসের মধ্যে কিন্তু গ্যাপ থাকবে। হোয়াইট একটা ক্লাস, এই যে এখানে আমাদের হোয়াইট ক্লাসটা আছে এন্ড হোয়াইট ক্লাসের পরে আমরা একটা গ্যাপ দিয়ে আবার রেড ক্লাসটা দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে ব্ল্যাক ক্লাস আছে এন্ড ব্লু ক্লাস আছে। ওকে, তো আমরা আমাদের এটার ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারি যে আমাদের এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আসছে 9টা। সো আমরা ওয়াই এক্সিস এ 10 পর্যন্ত নিতে পারি। আহ, আমরা ধরে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, 3, 4, 10। আর ওয়াই এক্সিস বরাবর আমরা একটু লম্বা করে নিই। ওকে, আমরা নিলাম। এখন আমরা ফার্স্ট অফ অল আমাদের কি ক্লাস আছে? রেড ক্লাসটা আছে এন্ড রেড ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 7। তো আমরা রেড ক্লাসের ফ্রিকোয়েন্সি আমরা 7 করি।
ওকে, তো আমরা এখানে আর দিলাম, সেই বরাবর আমি ক্লাস লিখি, অ্যান্ড এই বরাবর আমাকে অবশ্যই ফ্রিকোয়েন্সি লিখতে হবে, নাহলে বোঝা যাবে না। ফ্রিকোয়েন্সি, অ্যান্ড এখানে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সিটা লিখে দিলাম, যদি জায়গা থাকে তাহলে ছোট করে লিখবো। এরপরেরটা হচ্ছে ইয়েলো, ইয়েলো ক্লাসে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, তো আমি ইয়েলো ক্লাসের ফ্রিকোয়েন্সি এখানে দিলাম 9। ওকে, সিমিলারলি আমরা বাকি দুটো কমপ্লিট করে নিই, গ্রিন আর ব্লু এর জন্য 4 and 5। তো দ্যাটস ইট, এটা আমাদের হয়ে গেল কি, এটা আমাদের হলো একটা বার চার্ট। ওকে, তো এরপরে আমরা পাই চার্ট কিভাবে করতে পারি। পাই চার্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিটা ম্যাটার করবে। সো আমরা হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা এখানে সাইডে পাই চার্ট করার চেষ্টা করি। তো পাই চার্টে যদি আমরা করতে চাই, পাই চার্টটা আমাদের কিরকম, পাই চার্টটা হচ্ছে আমরা একটা সার্কুলার, মানে আমরা একটা পিজা শেপে ড্র করব। ওকে, যে আমরা একটা পিজা ভাগ করি যেরকম সেরকম। তো এখানে আমি যেহেতু গ্রাফিক্স এর দেখতেছি, তো খুব একটা ভালো সার্কেল হয়নি। আমাদের খাতায়ও খুব একটা পারফেক্ট সার্কেল লাগতে হবে না, বাট আমরা চেষ্টা করবো একটু যেন মোটামুটি যেন দেখে বোঝা যায় ওটা একটা সার্কেল। তো আমরা অ্যাজিউম করে নিব এইভাবে করে, নিজেরা পেন্সিল দিয়ে করবো অবশ্যই আমরা। ওকে, এইভাবে করে নিব, দুটা মানে দুপাশে দুটা দাগ দিয়ে নিব। তো এই ক্ষেত্রে কি হবে, আমার এখানে 25, এখানে 25, মানে এটা 25%, এটা 25%, এটা 25%, এন্ড এটা 25%। ওকে, তো 25% হলো, অ্যান্ড দেন আমরা চাইলে আরো ছোট করে নিতে পারি, এখানে দাগ দিয়ে 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 10% 10% করে নিতে পারি, ঠিক আছে। তো বা আরো ছোট করলে 1% 1% করেও করা যাবে। আমরা এতটা পারফেক্টলি আমাদের আসলে পাই চার্টটা করতে হবে না যে আমার এক্স্যাক্টলি 28% যেন হিসাব করে একদম কম্পাসে করতে হবে না, যেহেতু আমরা খাতায় করতেছি, তো একটু কাছাকাছি থাকলে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের 28% বলছে, সো আমি এটাকে একটু মুছে নিই। ওকে, সো যেহেতু আমরা জানি যে এখান থেকে এতটুকু হচ্ছে 25% হবে, সো আমরা 28% এর জন্য এতটুকু জায়গা নিতে পারি। এটা আমরা ধরে নিলাম 28%, খুব একটা পারফেক্ট হতে হবে এরকম না। তো আমরা ব্র্যাকেটে লিখে দিব যে এটা হচ্ছে রেড, মানে ক্লাসটা লিখে দিব। সিমিলারলি আমাদের আরেকটা আছে হচ্ছে 36%। তো 36% এর ক্ষেত্রে আমরা সিমিলারলি কাউন্ট করে নেব যে এটা তাহলে কতটুকু হবে। 25 আছে আর এখানে তিনটা আছে, 25, 26, 27, 28, তাহলে আমার এই পাশে এই পর্যন্ত কত হবে, 22টা আছে, 22% পর্যন্ত আছে। তো আমরা একটু ক্যালকুলেট করে নিই, 22% থাকলে মোটামুটি এই জায়গাটায় 36% থাকতে পারে, বা হ্যাঁ কাছাকাছি এইরকম একটা জায়গায় আমরা 36% নিয়ে নিব। ওকে, 36%, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইয়ালোর জন্য। এন্ড ফাইনালি 16% আছে, সো 16% অ্যান্ড 20% আছে। সো আমরা মোটামুটি একটা ভ্যালু নিলাম। এটা হচ্ছে আমাদের 16%, এটা হচ্ছে আমার কি প্লাস, এটা হচ্ছে গ্রিন, এন্ড পরেরটা হচ্ছে ব্লু। 20% হচ্ছে আমার ব্লু, আর এটা হচ্ছে আমার গ্রিন প্লাস। তো এই ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে। আমি ক্লাসের সিরিয়াল কিন্তু ইচ্ছা মতো করলে হবে না, ঠিক আছে। অ্যান্ড জাস্ট সিরিয়ালটা ঠিক রাখলেই হবে, অ্যান্ড বাকিটুকু আমরা অ্যাজাম করে নিব যে কতটুকু হতে পারে। আবার খুব একটা খারাপও যেন না দেখা যায় যে একেবারে বোঝা যাচ্ছে যে এটা কখনো 20% হতে পারে না বা 16% হতে পারে না। জাস্ট অনুমান করে নিব, কাছাকাছি গেলেই হয়েছে। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের পাই চার্ট আমরা কিভাবে ড্র করতে পারি। অ্যান্ড যেহেতু এটা একটু মানে কাইন্ড অফ ফ্ল্যাটার্ড হয়ে যাইতেছে, সো আমরা এর জন্যই আমাদের প্রিফার করি যে 3 থেকে 4টা ক্লাসের বেশি যদি আমরা আমরা পাই আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে, সেই ক্ষেত্রে আমরা পাই চার্ট ইউজ করব না, ঠিক আছে। তো এরপরে আমাদের আরো কিছু হালকা পাতলা টপিক আছে, যেটা হচ্ছে একটা ডোনাট চার্ট। তো ডোনাট চার্টটা হচ্ছে আমরা কি করব, ডোনাট চার্টটা সিমিলারলি আমরা একটা সার্কেল করে নিব। অ্যান্ড ডোনাট দেখতে কিরকম, মাঝখানে আর একটা সার্কেল থাকে না বা হলো স্পেস থাকে না। তো এটাই হচ্ছে আমাদের ডোনাট চার্ট। এখন আমরা এখানে নিজেদের মতো করে পার্সেন্টেজটা দিয়ে দিব, মানে যখন যেটার প্রয়োজন পড়বে। দ্যাটস ইট। তো এটাই হচ্ছে আমাদের মূলত ডোনাট চার্ট কিভাবে রাখতে হয়, এটা তেমন একটা আসে না, বাট জেনে থাকা ভালো। অ্যান্ড এরপরে আর কি কি আছে, এরপরে আরেকটা আছে যে আমাদের গ্রুপ যদি ডাটাটা থাকে। তো এটা দেখলে আমাদের মোটামুটি আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে, যে আমরা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে শুধু দেখতেছি এই ক্লাসে, পরবর্তীতে আমরা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য এই কয়েকটা দেখবো। তো আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে এখানে কি আছে। সাপোজ ধরো আমাদের বলে দিছে যে হোয়াইট হচ্ছে ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, রেড আর দিয়ে, ব্লু বি দিয়ে।
মেল আমরা রিপ্রেজেন্ট করতেছি এম দিয়ে, ফিমেল করতেছি এফ দিয়ে। ঠিক আছে? তো আমাদের ডাটা দেওয়া আছে, আমি ডট ডট দিছি জাস্ট। আমরা যেহেতু একটা প্র্যাকটিস করছি আরেকটা লাগবে না, জাস্ট আমরা দেখে নিই যে ডাব্লু দেওয়া আছে এম ব্র্যাকেটে, অর্থাৎ এটা হচ্ছে হোয়াইট পছন্দ করে এন্ড এই মানুষটা হচ্ছে একটা মেল। এটা হচ্ছে রেড কালার পছন্দ করে এন্ড এই মানুষটা একটা ফিমেল। তো এরকম টাইপের যদি ডাটা হয় তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলটা কিরকম হবে? ফ্রিকোয়েন্সি টেবিলটা হবে হচ্ছে এরকম, ক্লাস আমরা লিখবো, ট্যালির নিচে আমরা আরেকটা ভাগ করব যে মেল একটা ফিমেল একটা, ফ্রিকোয়েন্সি আমরা এইভাবে ভাগ করব মেল একটা ফিমেল একটা। সিমিলারলি আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ভাগ করে নিব যদি প্রয়োজন পড়ে। বাট এই ধরনের গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের পাই চার্ট আসলে মানে খুব একটা আসে না বা খুব একটা চায় না। তো আমাদের রিলেটিভ বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি প্রয়োজন পড়ে না। অ্যাকচুয়ালি আমাদের যদি খালি বার চার্টই ড্র করা লাগে সেই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি পর্যন্ত থাকলেই হবে। তো এখন আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে ড্র করবো? আমরা ধরে নিলাম যে 10টাই ধরে নিই, যেহেতু 8 পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে। তো ফার্স্ট অফ অল আমার কি, আমার হচ্ছে ক্লাস হচ্ছে হোয়াইট ক্লাস। হোয়াইট ক্লাসের মেল হচ্ছে আমার কজন? 8 জন। হোয়াইট ক্লাসের আমার মেল 8 জন। আমি দিলাম 8 জন। 8 জন মেল এন্ড ফিমেল হচ্ছে আমাদের 3 জন। তো আমি এই ক্ষেত্রে লাগাই দিব। ফিমেল হচ্ছে 3 জন। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল এন্ড পুরোটা হচ্ছে আমার হোয়াইট ক্লাস। এইভাবে করে আমাদের ড্র করতে হবে। সিমিলারলি রেড এর জন্য হচ্ছে 5 আর 7। তো আমরা 5 দিলাম এন্ড ফিমেলের জন্য হচ্ছে আমাদের 7 আছে। মেল, ফিমেল। এটা হচ্ছে আমাদের রেড এন্ড ব্লু এর জন্য আমরা ধরতে পারি 5 আর 5 যেহেতু। এটা ফিমেল। সো এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, যে আমার একটা ক্লাসের মধ্যেও গ্রুপ করা আছে। তো এটাই ফ্রিকোয়েন্সি টেবিল বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের আমাদের কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে আমরা ডেটা রিপ্রেজেন্টেশন কিভাবে করতে পারি এটা। নেক্সট ক্লাসে আমরা, সরি এটা ছিল কোয়ালিটেটিভ ডাটা, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ ডাটাটা দেখবো, এর মধ্যে আমাদের হিস্টোগ্রাম আছে, ফ্রিকোয়েন্সি, পলিগন, জিপস, কার্ভ আছে এন্ড এভরিথিং এলস। তো টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।